তারেক রহমানকে উপরে উঠাতে গিয়ে বিএনপি যা করছে, যে বাড়াবাড়ি করছে, তাতে তো তারেক রহমানের দেশে ফেরার পথও বন্ধ হয়ে যেতে পারে, অনিশ্চিত হয়ে যেতে পারে। কারণ তারেক রহমানের দেশে ফেরা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন আমি আগেই বলেছি, কিসের উপর ভিত্তি করে তারেক রহমান দেশে ফিরবেন? দুইটা বিষয়, যে বাংলাদেশে অমুক টাইমে নিশ্চিত নির্বাচন হবে এবং সেই নির্বাচন নিশ্চিত তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এই নিশ্চয়তা ছাড়া তিনি দেশে ফিরবেন না। এটা হচ্ছে একটা শর্ত। এছাড়া তারেক রহমানের একটা ইতিবাচক ইমেজ যখন দেশে থাকবে, তাকে নিয়ে ট্রল হবে না, মানুষ তাকে রেসপেক্টের সাথে গ্রহণ করবে, এই পরিবেশ তৈরি করে দেশে ফিরবে, একটা ইমেজ তৈরি করে, যেভাবে হোক না কেন। কিন্তু বিএনপি যা শুরু করেছে, তারেক রহমানকে নিয়ে ট্রল শুরু হবে, মিম বানানো শুরু হবে। এখন ব্যাপক ট্রলের মুখে পড়লে তো তারেক রহমান দেশে আসতে লজ্জাবোধ করবেন। বিএনপি সেটা করা শুরু করেছে। শোকজ খেয়ে, চিঠি খেয়ে বিএনপির অনেকে ভালো হয়। যেমন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু কয়েক মাস আগে বলেছিলেন যে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। অথচ বিএনপি নিজেরাই ছাত্রদেরকে ক্রেডিট দিয়েছিল 5 আগস্টের পর। তারেক রহমান, খালেদা জিয়ারা নিজেরাই ছাত্র জনতাকে ক্রেডিট দিয়েছিল। আর দুদু তারেক রহমানকে মাস্টার মাইন্ড বানিয়েছে। এই দুদু কিন্তু শোকজ খেয়েছে, কিছুটা ঠান্ডা হয়েছে। বিএনপির ফজু পাগলা শোকজ খেয়েছে, কিন্তু সেটা ওপেন না, সেটা গোপন। ফজু পাগলা কিছুটা থামে, আবার কিছুটাই, আবার ফজু পাগলাকে নাকি ভয় পায় তারেক রহমান। কিন্তু এই যে কুমিল্লার অজু বিষয়ক সম্পাদক আলেম বিএনপির বরকতুল্লাহ বুলু, তারেক রহমান নাম নিতে হলে অজু করতে হবে, এই মুফতি বুলু, তিনি শোকজ খেয়েছেন, কিছুটা ঠান্ডা হয়েছেন। কিন্তু রুহুল কবির রিজভী ঠান্ডা হননি, এই উদ্ভট কথা বলেই যাচ্ছেন, যারা তারেক রহমানকে হাস্যরসের পর্যায়ে নিয়ে যায় এবং দেশে আসার রাস্তা বন্ধ করে দিতে পারে। জুলাই আন্দোলনের পটভূমির রচয়িতা তারেক রহমান, রুহুল কবির রিজভী। আচ্ছা, যে কথা কেউ বিশ্বাস করে না, মানুষ শুনবে, শুনলে হাসবে, তারেক রহমানকে নিয়ে ট্রল করবে, এখন এটা নিয়ে মিম বানাবে যে জুলাই আন্দোলনের পটভূমি, কেমন কি প্যাটমোটা ছবি টবি বানাই দেয় তারেক রহমানের, জানি না। এসব উদ্ভট কথা বলার কি দরকার? তারেক রহমান নির্যাতিত ব্যক্তি, তিনি বিএনপি নেতৃত্ব দিয়ে আসছেন, তার অবদান আছে। কিন্তু পটভূমি, মাস্টার মাইন্ড, এগুলো কি ভাই? এগুলো বলার কারণেই তো তাকে নিয়ে ট্রল হবে। এটা তো বাড়াবাড়ি। আপনার বাড়াবাড়ি করা কি দরকার? এটাকে শরীয়তের পরিবেশে বলে গুলু। এই এই গুলু করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। এটা বিএনপি রুহুল কবির রিজভী এরা করছেন পাম দিতে গিয়ে। তারেক রহমানের একদম ভৃত্যের মতো নেতা কারা জানেন? রিজভী, বকুল, এরকম কয়েকজন আছেন, যা বলবেন তারেক রহমানের প্রস্তাব খেতেও এদের দ্বিধা করবে না, এই টাইপের নেতা। আর মির্জা ফখরুল সাহেবদের সাথে অবশ্যই ফখরুল গ্রুপ এবং রিজভী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব আছে, এটা আপনারা জানেন, এটা পুরনো বিষয়। তো দর্শক, এই জুলাই আন্দোলনের পটভূমি রচয়িতা তারেক রহমান, এটার একটা অর্থ হচ্ছে ওই দুদু যেটা বলেছিলেন যে একমাত্র মাস্টার মাইন্ড তারেক রহমান। তো একমাত্র মাস্টার মাইন্ড বলা তাকে, এগুলোই ট্রলের বিষয় বানায়। এতে তারেক রহমান দেশে আসার রাস্তা বন্ধ হয়ে যায়। বরং তারেক রহমান যতটুকু করেছে ততটুকু বলেন, মানুষ তাকে সম্মান করবে, তিনি নির্বিঘ্নে বা সুন্দরভাবে দেশে এসে রাজনীতি করুক, আমরা এটা চাই, ঘরের ছেলে ঘরে ফিরুক। এসব বাড়াবাড়ি করলে তো মানুষ তাকে গালাগালি করে, ভাই এটা করার কি দরকার? আবার এই রিজভী বলছেন যে আগে জাতীয় নির্বাচন হতে হবে, জাতীয় নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। অথচ আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে মহাসমাবেশ করতে যাচ্ছে চরমোনাই 28 জুন, জামাত ইসলামী 19 জুলাই। অতএব বিষয়টা তো সহজ না, আপনারা বললেন আর হয়ে যাবে তা না, এটা নিয়ে অনেক খেলা জমবে। পিআর সিস্টেম আপনারা মানেন না, আগে স্থানীয় সরকার নির্বাচন মানেন না, এটা নিয়ে তীব্র আন্দোলন গড়ে উঠবে বাংলাদেশে। মহাসমাবেশ মহাপ্লাবনের ইঙ্গিত, আপনারা বেশি যাবেন সেই প্লাবনে। বাংলাদেশের বাস্তবতা, জামাত চরমোনাই যে শোডাউন দিতে পারবে, যে লোক দেখাতে পারবে, বিএনপি মজা বুঝবে। তবে এত সোজা না যে বললো ঘরে বসে, কপাল ঘুচিয়ে রুহুল কবির রিজভী বলল কবিতার সুরে, না না না, আগে স্থানীয় সরকার নির্বাচন না, এটা হবে না ভাই। এটা সমাধান হবে রাজপথে। এটার সমাধান শেষ পর্যন্ত গণভোটে যারা কিনে সেটা দেখেন। আগে স্থানীয় সরকার নির্বাচন, পিআর সিস্টেম,
এগুলো ছাড়া বাংলাদেশের রাজনীতির সামনেই এগোবে না। এগুলো সমাধান আপনি কিভাবে করবেন সেটা খুঁজেন। তারেক রহমানকে ওই মাস্টার মাইন্ড বলে কোনো লাভ নেই, এবং এটা তারেক রহমান ক্ষতি করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই জুলাই আন্দোলনের পেছনে মূল পরিকল্পনাকারী, মানে এর অর্থ কি? একমাত্র মাস্টার মাইন্ড। অথচ বিএনপি বলেছিল এই আন্দোলনের সাথে তারা সরাসরি জড়িত নয়, বা তারা সরাসরি জড়িত ছিল না। এটা বলছেন রুহুল কবির রিজভী। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান তিনি কথা। অবশ্যই ইউনূস তারেক লন্ডন বৈঠকের পর এখন জুলাইয়ের কথা একটু বেশি বেশি বলছে। তারেক ইউনূস মনে হয় বলে দিয়েছেন যে বাবা তোমরা একটু জুলাইয়ের কথা বেশি বেশি বলো, আমরা জুলাইয়ের সরকার, আমরা গণ বিপ্লবের সরকার। এখন যদি তোমরা জুলাইকে একদম ভুলে যেতে চাও, তোমাদেরকে কি ক্ষমতা দিয়ে যাবে? জুলাইয়ের কথা বলো, জুলাইয়ের স্টেক হোল্ডার নিজেদেরকে দাবি করো, তোমাদের স্টেক নাই, এটা কেমন হয়? তারপর থেকে জুলাই জুলাই জুলাই, এমনকি তারেক রহমান 5 আগস্টের আগে দেশে আসার পরিকল্পনা হবে, 5 আগস্ট উদযাপন করতে পারে বিএনপি তারেক রহমানকে নিয়ে, সেই চিন্তা করছে। রিজভী বলেন তারেক রহমান অত্যন্ত দৃঢ়চিত্তে এই আন্দোলনের পটভূমি রচয়িতা, প্রধান। ছাত্রদের আন্দোলনে তিনি নিয়মিত দিক নির্দেশনা দিয়েছেন, কখনো সরাসরি বক্তব্য দিয়ে, কখনো আমাদের মাধ্যমে। তার নির্দেশেই ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে ছিলেন। অভিযোগ করে বিএনপির শীর্ষ নেতা বলেন, বর্তমান সরকার দমন পীড়নের রাজনীতি চালিয়ে যাচ্ছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যার মতো পরিস্থিতি তৈরি করছে শেখ হাসিনা। এগুলো ঠিক আছে। বিডিআর হত্যা প্রসঙ্গ রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, প্রভুদের স্বার্থে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এখন বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে হাসিনার তদন্তই নাকি চূড়ান্ত, এটা বিএনপির ওয়াকার বলেছে। বিএনপি যার কথা দীর্ঘদিন চলেছে বা এখন হয়তো বা চলছে, অবশ্য ওয়াকার এখন চুপচাপ, আমাদের সেনাপ্রধান ওয়াকার, তার কথা ছিল যে এই বিডিআর বিদ্রোহ বা এগুলো নিয়ে বাট এগুলো কিছু চলবে না, বিচার যেটা হয়েছিল ওইটাই, নতুন তদন্ত এগুলো তিনি হতে দেবেন না। সেই ওয়াকার হচ্ছে বিএনপির কাছে বিশ্ব দেশপ্রেমিক। তাহলে এখন এই বিডিআর হত্যা এগুলো নিয়ে কোন সেন্সে রুহুল কবির রিজভী কথা বলেন? এগুলোর তাৎপর্য আছে কোনো? নাই। আসলে এই যে গুম কেস ফাইল করা, ওটাও তো মূলত করতে চায়নি, ওটা তো পিনাকি ইলিয়াসদের সমালোচনায় শেষ পর্যন্ত অনেক দেরিতে করেছে। ওটা তো আরো কয়েক মাস আগে কেন করেনি? এর জবাব আছে। লাভ ক্ষতি হিসাব করেছিলেন, দেখেছেন যে না করাই ভালো, না করলে, মামলা না করলে আর মান সম্মান থাকে না, তারপরে মামলা করেছে। এই জন্য এইসব বিএনপির মুখে আওয়ামী বিরোধিতা, ভারত বিরোধিতা, এগুলো উদ্ভট লাগে, এগুলো মেকি লাগে, এগুলো তাৎপর্য নেই, এগুলো লোক দেখানো, এটা এক ধরনের প্রতারণা। অন্তর্বর্তী সরকারের সময় 177টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা গভীর উদ্বেগজনক। কিন্তু এগুলো ঘটিয়েছে বিএনপি, তার উদ্বেগজনক না। এটা হত্যাকাণ্ড ঘটেছে এই সরকারের সময়, এটা ঠিক, কিন্তু হত্যাকাণ্ডটা কারা ঘটিয়েছে এটার বলছে না। 177টার মধ্যে 156টা ঘটিয়েছে বিএনপি। এই রিজভীদের ধরলেই তো ওটা বের হয়ে যাবে।